আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা ভিডিও দেখছিলাম ১ম এ। ভিডিওটা এমন যে একজন প্রবাসীকে আ মারধর করে মানে তার চোখ, তারপর হচ্ছে ঠোঁট, দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে। মানে একটু বেশি গুরুতর আহত হইছেন তিনি। তো আমি দেখে ১ম এ আমার খুব একটা খারাপ লাগলো। যেহেতু বাঙালি একজনের এরকম কিছু দেখলে খুব খারাপ লাগারই কথা। যখনই শুনলাম বিমানবন্দরে এরকম কয়েকজন পুলিশ তারপর হচ্ছে আনসার বাহিনী একত্রিত হয়ে কয়েকজন মিলে তাকে মারছে। ব্যাপারটা আমিও মনে, মনে ভাবলাম এত এরকম একটা জঘন্য কাজ কিভাবে করলো তারা? তো সবারই ফেসবুক পোস্ট দেখছি আবেগঘন একটা পোস্ট যে প্রবাসীকে এরকম পিটানো হইছে। তো আমিও সেই সাথে এরকম একটা স্ট্যাটাস দেওয়ার চিন্তা ভাবনা করলাম যে এরকম একটা স্ট্যাটাস দেই। কিন্তু আমি চিন্তা করলাম যে আচ্ছা আরেকটু দেখি। তো দেখতে, দেখতে ফুল সিসি ক্যামেরাটা যখন দেখলাম যে ওই প্রবাসী যখন গেট দিয়ে বেরোচ্ছে বিমানবন্দরের গেট থেকে বেরোচ্ছে বাইরে, তখন একজন বিমানবন্দরের পুলিশ একজন উনাকে বলতেছিল যে একটু তাড়াতাড়ি দেন। আমি ভিডিও লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবনি, আপনারা দেখে নিবেন। যে বোঝাইতেছিল যে আপনি একটু তাড়াতাড়ি যান, পিছনে যাত্রী আছে এরকম কিছু। তো উনি এই কথা বলার পর আ মানে উনার লাগেজগুলো ওখানে রেখে উনার সাথে বাকবিতন্ডা জড়ায়। বাকবিতন্ডা জড়ায় এক পর্যায়ে উনার আত্মীয়স্বজন কয়েকজন আসে। উনার বাবা হয়তোবা আসার পর তর্কাতর্কি হচ্ছে। এক পর্যায়ে কি করে পিছন থেকে ওই প্রবাসীটা গিয়ে ওই পুলিশকে গ্লাসের মধ্যে ধাক্কা দিয়ে মানে একরকম মারা শুরু করে। তো আমার কথা হচ্ছে একজন আ পুলিশ সদস্যকে যদি কোনো সিভিল এইভাবে কোনো একটা ঘটনায় এভাবে মারে, তাহলে বাকি যারা সদস্য ওখানে আছে, তারা তো তাকে ধরতে আসবে। এখন কেন হইলো, কি হইলো, কারণ না জেনে আমরা আবেগঘন একটা পোস্ট দিতেছি যে হচ্ছে এরকম প্রবাসীকে উল্টাপাল্টা পিটাইছে, রক্তাক্ত করছে। হ্যাঁ, যদিও কাজটা ঠিক হয়নি। কারণ ভিডিওটা দেখার পর তারপর আপনারা বুঝতে পারবেন সবাই যে আসলে ঘটনাটা কি ঘটছে। আ কিছু না জেনে আসলে বর্তমানে একটা জিনিস কি, পুরা ঘটনা, পুরা বিশ্লেষণ না দেখে, না বুঝে কোনো কিছু একটা সিদ্ধান্তে বা কোনো কিছু বলা খুবই ভয়ানক একটা ব্যাপার এখন বর্তমানে যা দাঁড়াইছে। কারণ আমরা একটা স্ট্যাটাস দেখলে ওটাই ভাইরাল করে দেই। ওটাই হচ্ছে যে এটাই হইছে, প্রবাসীকে মারছে বা এটা নানান কারণ। কিন্তু ওই জিনিসটার একদম ফার্স্ট থেকে আপনাকে ওইটা নিয়ে কিছু বলতে হইলে ফার্স্ট থেকে ওটাকে দেখতে হবে, জানতে হবে কি হলো, তারপর এটা নিয়ে আলোচনা করতে হবে। তো আমার মনে হয় এই ঘটনায় আ যে প্রবাসী উনার দোষটাই ১ম এ ছিল। কারণ উনি যদি ওই যখন পুলিশ বলল যে, "আপনি চলে যান।" উনি যদি ওখান থেকে বের হইতো যে, "ভাই আমি যাচ্ছি" বা এরকম বলে বের হইতো, ঘটনা কিছুই হতো না। উনি না গিয়ে ওখানে লাগেজ রেখে উনার সাথে বাকবিতন্ডিতায় এক পর্যায়ে উনি পিছন থেকে গিয়ে উনার গায়ে হাত তোলে। তারপরে দেখা যাচ্ছে একটা বড় ধরনের একটু হাতাহাতি হয়, হওয়ার পরে সে রক্তাক্ত হয়। যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন। আসলে এখন থেকে আমাদের কোনো কিছু এরকম দেখলে সেই বিষয়টা নিয়ে অনেক বেশি জানতে হবে, বুঝতে হবে। তারপর এটা নিয়ে আলোচনা করতে হবে। ধন্যবাদ সবাইকে।